আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা বরফে ঢেকে গেছে। প্রায় ৯ থেকে ১০ দিন হয়ে গেছে এই বরফ পড়েছে, কিন্তু বরফগুলো এখনো গলেনি। অনেক উঁচু হয়ে আছে। মাঝখান দিয়ে হাঁটার জন্য শুধু বরফগুলো পরিষ্কার করা হয়েছে। আজকে তাপমাত্রা মোটামুটি একটু বেশি, যার জন্য বরফগুলো একটু গলে যাচ্ছে। দেখেন এই বরফগুলো অনেক পিচ্ছিল হয়ে গেছে, যে অনেক শক্ত পিচ্ছিল, অনেক পিছল। আজ প্রায় ৮-৯ দিন হয়ে গেল এই বরফগুলো পড়েছে, কিন্তু এখনো যেমন এই অবস্থায় আছে। এই যে দেখেন, মানে ৮-৯ দিন, প্রায় ১০ দিনের মতো হয়ে গেছে। বরফগুলোর কি অবস্থা! যে গলা শুরু করে দিয়েছে, আজকে একটু তাপমাত্রা বেশি মনে হচ্ছে, এই জন্য মানে পানি ছেড়ে দিচ্ছে। আমি যাচ্ছি বাজার করতে। এখানে পাশেই রয়েছে বঙ্গবাজার, বাঙালি দোকান। এটি আমাদের বাসার পাশেই অবস্থিত। আমি মাঝে মধ্যেই যাই বাজার করার জন্য বঙ্গবাজারে। বাংলাদেশি পণ্য এখানে পাওয়া যায়। আমি এখন যাচ্ছি বঙ্গবাজারে। আমার কিছু বাজার করতে হবে। বাংলাদেশি একটা দোকান, সেটা হচ্ছে বঙ্গবাজার। মাঝে মধ্যে ওখান থেকে আমি প্রয়োজনীয় বাজার করে থাকি। এটা আমাদের বাসার একদমই বাসার কাছে। ঠান্ডার মধ্যেই বের হয়েছি। আমি যখন প্রথম আমেরিকায় আসি, তো আমেরিকায় যে ঠান্ডাটা ছিল, আমি একদমই মানে আমার অনেক কষ্ট হয়ে যেত। রাস্তার ওই পাশে একটা পার্ক, দেখেন পার্কের ভিতরে কি অবস্থা। এখানে বিকালবেলা হলে সবাই বসার জন্য আসে, আর বাচ্চারাও খেলাধুলা করে। দেখতে পাচ্ছি পুরো পার্কে হাঁটু পরিমাণে বরফ জমে আছে। আর এই সাইডগুলোতে দেখেন, এই যে কত উঁচু। রাস্তার মাঝখানে এগুলো পরিষ্কার করে এখানে জমা করে রাখা হয়েছে। মানুষের হাঁটা চলার জন্য এসব ক্লিন করতে হয়। আর আজকে দেখতে পাচ্ছি বরফগুলো গলতে শুরু করে দিয়েছে। এই তো আমি চলে এসেছি বঙ্গবাজারে। আমি এখন এর ভিতরে প্রবেশ করব। এই তো দেখতে পাচ্ছেন একটা গ্রোসারি। এই সাইডটাতে রয়েছে বিভিন্ন ধরনের মশলা। অনেক ধরনের মশলা রয়েছে এখানে। আমি এখান থেকে কিছু মশলা নিব। আমি এই ঝুড়িতে কিছু মশলা নিয়েছি, এখন অন্যদিকে যাব। এই তো বাজার করা হয়ে গেছে, এখন আমি বাসায় যাচ্ছি। এই হচ্ছে অবস্থা আমেরিকার লাইফস্টাইল। দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।